আমরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেই, কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আচ্ছা, যারা হানাফি মাযহাব অনুসরণ করে তারা কি বলে যে আমরা কোরআন হাদিস মানি না? আহলুল হাদিস অর্থ কি? আমরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেই। আচ্ছা, আহলুল হাদিস অর্থ কি কেউ বলতে পারবেন? আচ্ছা, যারা হানাফি মাযহাব অনুসরণ করে তারা কি বলে যে আমরা কোরআন হাদিস মানি না? কেন নিঃশর্ত? أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর সাংগঠনিক জেলা যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী প্রশিক্ষণ 2024-এ উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম এবং উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, আরো উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তারিকুজ্জামান এবং বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্র জেলা সভাপতি হায়দার আলী সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সুধী মণ্ডলী, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন। স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন আপনারা, এই জন্য আপনাদের জন্য আন্তরিক দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতিকে কবুল করুন এবং এটাকে জান্নাতের ওসিলা বানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ যেহেতু কর্মী প্রশিক্ষণের মতো হওয়া উচিত। ওয়াজ মাহফিল হলে ওয়াজ মাহফিল হবে, আর প্রশিক্ষণ হবে। সবাই বলে যে আমরা কোরআন হাদিস মানি, কিন্তু তাদের শর্ত আছে। আমাদের ইমামের মতের সাথে মিললে মানি, না হলে মানি না। আর আমরা আহলুল হাদিস কোনো শর্ত চলবে না, নিঃশর্তভাবে কোরআন এবং সহিহ হাদিস পাবো, মেনে নেব। এটা আমাদের মানহাজ, এটা আমাদের আকীদা। এজন্য বলা হচ্ছে আহলুল হাদিস যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, কোনো শর্ত লাগায় না। আচ্ছা, আমরা মুহতারাম আমিরে জামাতের আনুগত্য করি। মুহতারাম আমিরে জামাতের কোনো কথা কোরআন হাদিসের বাইরে গেলে আনুগত্য করা হবে কথা? আচ্ছা, মুহতারাম আমিরে জামাত কি বলেন যে আমার সব কথা আনুগত্য করো? বরং বলেন আমার কোনো কথা কোরআন হাদিসের বাইরে গেলে আনুগত্য করা যাবে না, তাই না? এটাই আমির। সংগঠনের আমির আর সভাপতি দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমির আর সভাপতি বললে দুটোই তো প্রধান। পার্থক্যটা কি? আমিরের হাতে যখন বায়াত করা হয় তখন আমরা বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া। কার কাছে বিক্রি হই? আমরা একমাত্র আল্লাহর বিধান কোরআন এবং সহিহ হাদিসের কাছে বিক্রি হই। যখনই আমিরের কাছে বায়াত করলাম তখনই আমির যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশনা দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা তার আনুগত্য অবশ্যই করব। কিন্তু সভাপতি সে নিজে যেটা হুকুম দেবে সেটাই মানতে হবে, এটা হলো সভাপতি। তবে আমির আর সভাপতির মধ্যে আসলে মৌলিক পার্থক্য আছে। আমরা অনেকে আমির নিয়ে অনেক কথা বলি আমাদের দেশে। আমির নিযুক্ত করার ব্যাপারে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান তিনি কথা বলবেন ইনশাআল্লাহ এই বিষয়ে। আমি অধিকার না যাই, যেটা বলছিলাম আহলুল হাদিস। এখন আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আমরা যে এই সংগঠন করছি, আরো তো ইসলামের সংগঠন আছে, তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি কেউ বলতে পারবেন? অন্যান্য সংগঠন আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ, তারাও বলছে যে আমরা দিন কায়েম করব, আমরাও বলছি দিন কায়েম করব।
তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় কেউ বলতে পারবেন কিনা? একজন। আমাদের পরিস্থিতি হাতে আছে, সবাইকে দেওয়া হয়েছে মনে হয়, এই পরিস্থিতিতে কিন্তু আছে, এই জন্য আমরা পরিস্থিতি আমরা পড়ি না। পার্থক্য কি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামী সংগঠন, এর মধ্যে মৌলিক পার্থক্য হলো তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজা। তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজা। তাকলিদে সাক্ষী মানে তারা যে সংগঠনে করুক, তারা একটা মাযহাবের বা নির্দিষ্ট কোনো ইমামের অনুসরণ করে। আর আমরা কি কোন নির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করি না, আমরা আল্লাহর ওহীর অনুসরণ করি। আল্লাহর ওহী কি? কোরআন এবং সহিহ হাদিস, এটা আল্লাহর ওহী। আচ্ছা, ব্যক্তির অনুসরণ ভালো না আল্লাহর ওহীর অনুসরণ ভালো? ব্যক্তি ভুল হতে পারে কি হতে পারে না? ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কোনো ভুল হতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহর ওহী কি কখনো ভুল হবে? ভুল হবে না। এই জন্য আল্লাহর ওহীর অনুসরণ করলে আমরা একমাত্র সঠিক পথে থাকতে পারবো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা মুসলিম সমাজকে নতুন কোন ফেরকা? এটা কি ফেরকা করছে, মুসলিমদের বিভক্তি করছে, না আসলে ঐক্যবদ্ধ করছে মুসলিম সমাজকে? যখন মুসলিম সমাজ বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলে, বিভিন্ন মতে, এবং দেখেন বিভিন্ন দল মত, মাযহাবও কিন্তু মাযহাবের মাধ্যমে দলে দলে বিভক্তের একটা মাধ্যম হয়েছে। তার কারণ আমরা কি ইতিহাস জানি যে 801 হিজরিতে 4 মাযহাবের নামে মক্কায় কাবায় 4টি মুসাল্লা কায়েম হলো, এক এক মাযহাবের এক এক জামাত। এটাকে মুসলিম বিভক্তি হলো না ঐক্যবদ্ধ হয়েছিল? 1243 হিজরি পর্যন্ত হয়েছিল। এর পরে এসে আবারও সেটা বাদ দিয়ে একটা জামাত কায়েম হলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সকল তরিকা, ইজম, মাযহাব, সব সংকীর্ণতার বেড়াজাল থেকে বের হয়েছে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণের ভিত্তিতে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করতে চায়। আমাদের 5 দফা 5টা মূলনীতি আছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূলনীতি কয়টা? 5টা। তার মধ্যে শেষ মূলনীতি কি? মুসলিম সংহতি দৃঢ়করণ। আচ্ছা, মুসলিম সংহতি, মুসলিম ঐক্য। মুসলিম ঐক্য কিভাবে করবে? কিভাবে মুসলিম ঐক্য হচ্ছে? মুসলিমদের ঐক্য হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধ নিঃশর্তভাবে অনুসরণের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র কোরআন এবং সবাই, আপনি যদি মনে করেন আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করবো, তাহলে আপনার সাথে আমার ঐক্য হবে। আমি কোরআন হাদিসের অনুসরণ করবো আর আপনি করবেন না, আপনার সাথে আমার ঐক্য নেই। ঐক্য হবে কিসের ভিত্তিতে? আমিও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করব, আপনিও করবেন, তখন ঐক্য হবে। আপনি করবেন না, তাহলে আপনার সাথে কোরআন হাদিস বাদ দিয়ে আপনার মতের সাথে মিলবো না কখনো। এটাই হলো আহলে হাদিসদের আদর্শ। একটা জিনিস মনে রাখবেন, আহলে হাদিসরা, আচ্ছা মাযহাব মানা কি কে বলবেন? মাযহাব মানা কে বলতে পারবেন? না, মাযহাব মানাটা কি? হুকুম কি? ফরজ না ফরজ? না না, মাযহাব মানা ফরজ না হারাম না কি সেটা? হ্যাঁ, আমাদের দেখেন মাযহাবকে, আহলে হাদিসরা কি মাযহাব বিদ্বেষী? এটা মনে করেন না, আমাদের মধ্যে অনেকের একটু ভুল ধারণা আছে যে অনেকে কথা বলে মাযহাব মানা হারাম। যে না, আমরা এমন ভাবে বলবো না। মাযহাব, আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়, মনে রাখবেন। আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়। যারা মাযহাব বিদ্বেষী বলে, আমাদেরকে যে লা মাযহাবী বলা হয়, এটা আমাদের বিরুদ্ধে তাদের মিথ্যা অপবাদ। আহলে হাদিসরা অবশ্যই অবশ্যই মাযহাবকে সম্মান করে, মাযহাবের ইমামদেরকে সম্মান করে।
মাযহাব কি জিনিস এটা বোঝা দরকার। মাযহাব হলো কি? চলার পথ। মাযহাব কি বলতে কি বোঝায়? যুগে যুগে যত মুজতাহিদ এসেছেন, যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, মুজতাহিদ মানে গবেষক, যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, যুগে যুগে যত মুজতাহিদ এসেছেন, যত গবেষক এসেছেন, এবং তাদের যে গবেষণা তারা রেখে গেছেন, প্রত্যেক রেখে যাওয়া গবেষণাকে এক একটা মাযহাব বলা হয়। তাদের রেখে যাওয়া প্রত্যেকটি গবেষণাকে এক একটা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, এটা অস্বীকার করার কিছু নাই। তিনি যে গবেষণা রেখে গেলেন আমাদের মাঝে, সেটাকে বলা হয় হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় মুজতাহিদ ছিলেন, তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। এইভাবে মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আউজাই মাযহাব, সাউরি মাযহাব। মাযহাব কিন্তু শুধু এই চারটাই নয়, বহু মাযহাব আছে দুনিয়াতে। আহলে হাদিসরা যেহেতু এক একটা ইজতিহাদকে এক একটা মাযহাব বলা হয়, আহলে হাদিসরা ইজতিহাদকে স্বীকার করে কি করে না? পাঁচটি মূলনীতির একটা মূলনীতি কি আমাদের? ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্ত করো। 3 নাম্বার মূলনীতি। কয় নাম্বার মূলনীতি? 5টা মূলনীতির 3 নাম্বার মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্ত করো। তাহলে ইজতিহাদ যদি আহলে হাদিসরা স্বীকার করে, তো ইজতিহাদকে যদি স্বীকার করে, তাহলে মাযহাবকে কিভাবে অস্বীকার করবে? মাযহাবকে তো কখনো অস্বীকার করে না। তাহলে এখন বলবেন যে মাযহাবের সাথে তাহলে আমাদের পার্থক্য কি? মাযহাবকে যদি অস্বীকারই না করব, তো তাদের সাথে আমাদের পার্থক্য কি? তাহলে একই তো, পার্থক্য আছে। মাযহাবের সাথে আমাদের পার্থক্য হলো যে মাযহাবের প্রচলিত বর্তমানে যারা মাযহাবের অনুসরণ করছে, তারা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে, আল্লাহর ওহীকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে। অর্থাৎ তারা ওই হাদিস মানে যে হাদিস মাযহাবের মাসালার সাথে মিলে, মাযহাবের ইমামের মতের সাথে মিলে, ওই হাদিস মানে। যে হাদিস মাযহাবের ইমামের মতের সাথে মিলে না, ওই হাদিস যতই বুখারীর হোক না কেন, মুসলিমের হোক না কেন, ওই হাদিস তারা মানে না। তারা বলে যে আমরা মানতে পারবো না, কারণ আমাদের মাযহাবে নাই। আর আহলে হাদিসের মূলনীতি কি হলো? আহলে হাদিসরা মাযহাবকে যাচাই করে, ইজতিহাদকে যাচাই করে হাদিসের মানদণ্ডে। অর্থাৎ কোন মুজতাহিদের ওই গবেষণাকে তারা গ্রহণ করে যে গবেষণা কোরআন হাদিসের সাথে মিলে। কোরআন হাদিসের সাথে যদি না মিলে, মানুষের একটা বড় গবেষক তার গবেষণা একটা বলছে আর কোরআন হাদিস আরেকটা বলছে, কোনটা মানবো? কোরআন হাদিস মানবো। আহলে হাদিসের মূলনীতি এটা যে একজন মুজতাহিদ যেটা গবেষণা রেখে গেলেন, তিনি যা বললেন তার বিপরীতে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিস পেয়ে যাই, তাহলে আমরা ইমামের মতটাকে ছেড়ে দিয়ে কোরআন হাদিসকে প্রাধান্য দেব, কারণ কোরআন হাদিসের আল্লাহর ওহী। ইজতিহাদের উপরে আমরা প্রাধান্য দেব কোরআন এবং সহিহ হাদিসকে। এটা আমাদের মূলনীতি। আচ্ছা, আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন কোনটা ভালো হচ্ছে? মাযহাবের ইমাম একটা বললো, কোরআন হাদিস আরেকটা বললো, ইমামেরটা মেনে নেবেন না হাদিস কোরআন মানবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজ্জের ভাষণে তার মৃত্যুর 80 দিন পূর্বে যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2, ওয়া সুন্নাত নবীহি, তার নবীর সুন্নাহ। আচ্ছা, এখানে কি কোনো ব্যক্তির নাম করলেন না? কোরআন এবং সুন্নাহ বললেন। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে এটা আল্লাহর ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যত কথা বলেছেন সব আল্লাহর ওহী। সেই ওহী কখনো ভুল হতে পারে না। তা আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়, এটা এতটুকু কমপক্ষে জেনে রাখবেন ইনশাআল্লাহ। মাযহাবের প্রত্যেকটা ইমামকে আমরা সম্মান করি। তারা যে খেদমত করে গেছেন মাশাআল্লাহ, তাদের খেদমত অনেক বড়। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
এখন বলবে, অনেকেই বলে যে মাযহাবের ইমামরা এত বড় বড় যদি আলেমই হয়, এত বড় বড় মুজতাহিদ, তো তাদের কথা কোরআন হাদিসের বিপরীত হবে কিভাবে? তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন নাকি? এটা অনেকের প্রশ্ন, মাথায় প্রশ্ন চলে আসবে। দেখেন, হাদিস সংকলনের ইতিহাস যদি আপনারা পড়েন তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। হাদিস ইমামদের জামানায় আমাদের মাঝে যেমন কিতাব আকারে আছে, ওই সময় কিতাব আকারে ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের এক একটা হাদিস মুখস্থ ছিল। একটা হাদিস সংগ্রহ করার জন্য এক একজন ইমাম বহু দূর পথ পাড়ি দিয়েছেন। তো তাদের কাছে সব হাদিস পৌঁছে নাই। যেহেতু তাদের কাছে হাদিস ছিল না সবগুলো, যখনই তাদের কাছে কোনো নতুন বিষয় এসেছে, তারা কোরআন হাদিস থেকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন। যদি তাদের কাছে ওই হাদিস কোরআন না থেকে থাকে, তখন তারা নিজে ইজতিহাদ করেছেন, গবেষণা করে একটা মত দিয়েছেন। তারা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। তারাও জানতেন যে আমার এই মতের বিপরীতে সহিহ হাদিস চলে আসতে পারে, আসবে। এই জন্য তারা আবার নিজেদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই জেনে রাখো, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, সেটাই গ্রহণ করবে, আমার কথা না। সহিহ হাদিস পেলে সেটাই গ্রহণ করতে হবে, এটা ইমামদের বক্তব্য ছিল। আর স্পষ্ট প্রমাণ দেখেন, হাদিসের 6টা প্রসিদ্ধ 6টা কিতাব যদি আমাদের দেশের নাম বলে হলো সিহাহ সিত্তা, আসলে সিহাহ সিত্তা নয়, কুতুবুস সিত্তা, 6টা হাদিসের কিতাব প্রসিদ্ধ। ঠিক 6টা কিতাব কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। প্রসিদ্ধ 6 কিতাব। 6 কিতাবের মধ্যে 6 কিতাব 6টা ইমাম রচনা করেছেন, সংকলন করেছেন। তো 6টা ইমাম সংকলন করলেন, তার মধ্যে ইমাম বুখারী একটা, মুসলিম একটা। এই 6টা ইমামের মধ্যে সবচেয়ে বয়সে বড় কে ছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। কত হিজরি? 194 হিজরিতে জন্মগ্রহণ করলেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 194 হিজরিতে। তাহলে বোঝা যাচ্ছে কি? দেখেন, ইমাম বুখারী তো জন্মগ্রহণ করে সহিহ বুখারী হয়ে যায়নি, তিনি আস্তে আস্তে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, তারপরে না বুখারী সংকলিত হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুর পরের বছর পরে এসে সহিহ বুখারী হলো। এবার মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এটা কি প্রমাণ করে না যে ইমামদের জামানায় হাদিস ছিল না সংকলিত? ইমাম সংকলিত হাদিস এসে অনেক পরে এসে, অতএব তাদের কাছে সব হাদিস পৌঁছেনি। এই জন্য তাদের কথার সাথে হাদিসের পার্থক্য হয়ে যায়। আর যখনই হাদিসের সাথে তাদের মতের কোনো পার্থক্য হবে, গ্রহণ করতে হবে কোনটা? সহিহ হাদিসকে গ্রহণ করে নিতে হবে। তাহলে আমাদের মধ্যে সমাধান হয়ে যাবে। বাস, কোনো মত পার্থক্য কিছুই নাই আসলে। আমাদের শুধুমাত্র অন্ধ যদি না হয়ে যায়, গোঁড়ামি যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের মধ্যে ঐক্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আহলে হাদিসদের কাজই হলো শততা বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করা। সবাই কোরআন এবং সহিহ হাদিস মেনে নিলেই ঐক্য হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এই লক্ষ্য উদ্দেশ্য কার মুখস্থ আছে বলতে পারবেন? দেখেন, যতগুলো মানুষ কিন্তু একদম 2জন হাত উঠাচ্ছেন। লক্ষ্য উদ্দেশ্য, আমরা প্রশিক্ষণ আমরা কর্মীরা লক্ষ্য উদ্দেশ্য আমাদের মুখস্থ না থাকলে এমনি ওয়াজ করে কোনো লাভ নাই। লক্ষ্য উদ্দেশ্য কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। তাহলে এটা বুঝতে হবে আমাদের। এটা যদি আমরা আমাদের এমন একটা লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য যদি ব্যাখ্যা শুরু করি, বহু সময় দরকার।
নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। আচ্ছা, তাওহীদ কি? তাওহীদ শব্দের অর্থ কি কে বলতে পারবেন? একত্ব, আল্লাহ এক, তাই না? আল্লাহ এক, এটা মেনে নেওয়া। আচ্ছা, তাওহীদ কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে? কে বলতে পারবেন? তিনটা। কি কি? একটা হচ্ছে রব হিসেবে এক মানবো, তাওহীদুর রুবুবিয়্যাহ। রব মানে কি? রব মানে কি? কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা? হ্যাঁ, রব কাকে বলে আসলে? সৃষ্টিকর্তা, রিজিকদাতা, প্রতিপালক। ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবির। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সবকিছুর মালিক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া। অর্থাৎ আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রণ পরিচালনা করছেন। এই ব্যাপারে একমাত্র আল্লাহই এগুলো করছেন, আর কেউ নাই। এই বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে একবার বিশ্বাস করা। দুই নাম্বার, তাওহীদুল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, অর্থাৎ ইবাদতে যেন কোনো শরীক না হয় আল্লাহর সাথে। তিন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম আর-রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। রিজিক দাতা একমাত্র আল্লাহই, এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা, আর কেউ রিজিক দিতে পারবে না। আপনার সন্তান হচ্ছে না, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আচ্ছা, এখন দেখেন, তাওহীদ যদি এটা হয়, তো তাওহীদে ভেজাল ঢুকেছে কি ঢুকে নাই? ঢুকেছে। প্রমাণ দিতে পারেন কিভাবে ঢুকেছে? সন্তান না হলে কোথায় যাওয়া হয়? মাজারে চলে যাচ্ছে মানুষ। অসুস্থ হলে কোথায় যায়? আল্লাহর কাছে সুস্থতা কামনা না করে পানি বাবা, মাটি বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, হ্যাঁ বহু বাবা আছে না, তাদের কাছে চলে যায়। তাহলে তাওহীদে ভেজাল ঢুকেছে কি ঢুকে নাই? তাওহীদে ভেজাল ঢুকেছে। এজন্য বলতে হয়েছে নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল, ভেজাল মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এবং কি বলছে? প্রচার ও প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? প্রচারের মাধ্যমে, জোরপূর্বক নয়। মানুষের মাথায় বন্দুক ধরে বলে তাওহীদ বিশ্বাস কর, না হয়তো শেষ করলাম, এটা চলবে? মানুষকে জানাইতে হবে, তাবলীগ করতে হবে, প্রচার করতে হবে। যেটা মানুষ জানে না, বুঝে না, বুঝাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে মানুষকে ইসলাম কবুল করাইছেন? করেননি। বরং প্রচারের মাধ্যমে হয়েছে। সব সময় দাওয়াতি কাজ করেছেন, প্রচার প্রচার প্রচার। আজকে দেখেন, বহু সমাজ, বাংলাদেশ আলে যুব সংঘের দাওয়াতে পরিবর্তন হয়নি? বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, হাজার হাজার সমাজ বাংলাদেশ আলে যুব সংঘের দাওয়াতে শিরক মুক্ত হয়েছে, বিদআত মুক্ত হয়েছে, তাদের তাওহীদ বিশুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে প্রচারের মাধ্যমেই এটা সম্ভব। আজকে একটা জিনিস আপনি বুঝেন না, যে ব্যক্তি কবরে সিজদা করছে, যে ওকে যদি আমি বোঝাইতে না পারি যে এটা শিরক, তাহলে তো ছাড়বে না সেটা। ও তো ভালো মনে করে করছে, এটা ও তো খারাপ মনে করছে না, মনে করছে না যে পাপের কাজ। ও মনে করছে যে আমি বিশাল নেকির কাজ করছি। ওটা যে নেকির কাজ নয়, ওটা পাপের কাজ এবং সবচাইতে বড় শিরক, এবং সেটার মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এটা তো তাকে বোঝাইতে হবে। যখনই তার ব্রেনে এসে ঢুকবে যে আসলে এটা শিরক, তখন সে শিরক থেকে বেঁচে ফিরে আসবে। এই কাজটাই কিন্তু করছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। জোর করে ইসলাম প্রতিষ্ঠায় বিশ্বাস করে না, প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে বিশ্বাস করে। এবং আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। আকীদা কি? বিশ্বাস। আকীদা মানে বিশ্বাস। কিছু বিশ্বাস আছে সহিহ, কিছু বিশ্বাস আছে ভ্রান্ত বিশ্বাস। যেমন, আচ্ছা বলো তো, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে কি করে না? হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসটা সহিহ নাই। আপনি হিন্দুকে জিজ্ঞেস করেন, ভাই তোমাকে কে সৃষ্টি করেছে? বলবেন আল্লাহ উপরওয়ালা, মানে আল্লাহকে সে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসেবে।
হ্যাঁ উপরে, তাহলে আল্লাহকে সে বিশ্বাস করে। মূর্তি পূজা করে ঠিক, কিন্তু মূর্তির মাধ্যমে তারা আল্লাহকে পেতে চায়। মূর্তি তাদের মেন নয়, মেন আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করে, কিন্তু বিশ্বাস আল্লাহকে করে। বিশ্বাস করেও কাফের কেন? কারণ তাদের বিশ্বাস সঠিক হয়নি। এই জন্য আকীদা, এই ধরনের বিশ্বাস আমাদেরও হয়, ওই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। একমাত্র সঠিক বিশ্বাসের মাধ্যমে মানুষ মুসলিম হতে পারে। কারণ আকীদাগত পার্থক্যের কারণে, বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মুসলিম, বিশ্বাসগত পার্থক্যের কারণে একজন মানুষ হিন্দু, একজন খ্রিস্টান। হ্যাঁ, এসব পার্থক্য কিন্তু বিশ্বাসগত পার্থক্য। অতএব এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস নিয়ে আসতে হবে। এজন্য তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন যে ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, তারা তো ঈমানের দাবি করেছে যে আল্লাহকে বিশ্বাস করে, তো তাদের ঈমান, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, মিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ভাবে ঈমান এনেছো, তাদের ঈমান যদি তোমাদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তারা যতই ঈমানের দাবি করুক না কেন, তারা যতই বলুক যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাদের বিশ্বাস যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে না মিলে, তারা যতই বিশ্বাসের দাবি করুক, ওই বিশ্বাস কাজে লাগবে না, তারা মুসলিম হবে না, ঈমানদার হবে না। এই জন্য তারা বিশ্বাস করেও কাফের। আমরা মুসলিম হিসেবেও যদি আমাদের বিশ্বাসটা সঠিক না হয়, তাহলে আমরা মুসলিম থাকবো? শুধু নামকরণ করলে মুসলিম থাকা যায়? আচ্ছা, মুসলিমদের মধ্যে ভ্রান্ত বিশ্বাস নাই? মুসলিমদের মধ্যে শিয়াদের নাম শুনেছেন? শিয়া। আচ্ছা, শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিনা? শুধু তাই না, তারা আমাদেরকে কাফের মনে করে, তারাই মনে করে যে তারাই প্রকৃত মুসলিম। অথচ তাদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হলো আমাদের হাতে যে কোরআন আছে, কোরআন মিথ্যা। তাদের বিশ্বাস হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিনাকার, নাউজুবিল্লাহ। তাহলে মুসলিম দাবি করে তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কি সঠিক হলো? তাহলে ওই মুসলিম দাবি করে কি প্রকৃত মুসলিম হওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব নয়। শিয়ারা দাবি করে, শিয়াদের মধ্যে অনেক দল আছে, কিছু দল বিশ্বাস করে আলী আল্লাহ, আলী রাজাদের কথা আল্লাহ বলে দাবি করে। কেউ যদি আলী রাজার কোন মানুষকে আল্লাহ বলে, তার ঈমান থাকবে? ঈমানই থাকবে না, কিছুই থাকবে না। একবারে সে আবার বলছে যে আমি প্রকৃত মুসলিম। আমাদের দেশে যারা মনে করে যে আমরা সুন্নি, নাম দেয় না সুন্নি, বলে ওরাই নাকি সুন্নি, ওরাই প্রকৃত মুসলিম, আমাদেরকে তারা গণেই না মুসলিমদের মধ্যে। ওদের বিশ্বাস কি? তারা বিশ্বাস করে যা মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ মুহাম্মদ। নাউজুবিল্লাহ। এরা সুফি, সুফি আকীদায় বিশ্বাস করে। তাদের আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। তা এই যে বিশ্বাস, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করে, তাদের ঈমান থাকবে? তো তারপর তারা তো মুসলিমের দাবি করছে, তাই না? তাহলে এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রথমে চাচ্ছে কি আকীদার পরিবর্তন। আকীদা যদি ঠিক না হয়, আমরা মুসলিমরা যতই মুসলিম দাবি করি না কেন, আমাদের প্রকৃত মুসলিম, আমাদের ইসলাম ঠিক থাকবে না। এজন্য আকীদার দাওয়াত বাংলাদেশে, আমার মনে হচ্ছে বাংলাদেশে আহলে হাদিস না থাকলে মানুষের আকীদা বিশ্বাস কোথায় যেত? আল্লাহ আল্লাহ ভালো বলে। আহলে হাদিসদের দাওয়াতের ফলে আলহামদুলিল্লাহ এখন বহু সহিহ আকীদার মানুষ আমরা পাই, যাদের আকীদা সহিহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই আহলে হাদিসদের দাওয়াতের ফসল আমরা দেখতে পাই। এখন বহু পীরের, যারা পীর ছিলেন বড় বড়, তারাও ফিরে এসেছে অনেকে এই আহলে হাদিসদের দাওয়াতে, যুব সংঘের দাওয়াতে আলহামদুলিল্লাহ। এজন্য আকীদার সংশোধন, তারপর আমলের সংশোধন, আকীদা ও আমলের সংশোধন। আমল, আমরা এই যে সালাত, আমাদের সালাতে কত ভুল ছিল, তাই না? সালাত আদায় করবো, আমল করবো কার পদ্ধতি অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল ইবাদত করেছেন, আমাকে আপনাকে সেভাবে ইবাদত করতে হবে, তাই না? এই জিনিসটা আগে ছিল না। আগে তো একটা হুজুর এসে যা বলতো তাই বিশ্বাস করে নিত। আমাদের গ্রাম, আমার নিজের গ্রামের মানুষ সবাই আহলে হাদিস, আগে থেকেই, একবার বহু আগে থেকে আহলে হাদিস। আমাদের গ্রামে কোনোদিন নাম বিদআতি ছিল না।
মানে ওরকম মাযহাবটা কোনোদিন ছিল না, এখনো নাই। কিন্তু আমরা ছোট থাকতে দেখেছি যে আমাদের গ্রামে বহু শিরক বিদআত ছিল, অথচ নিজেদেরকে মুহাম্মাদি পরিচয় দিত। শিরক বিদআতে জর্জরিত ছিল, কিন্তু পরিচয় ছিল আমি মুহাম্মাদি। কেন? আমি বুকের উপর হাত বাঁধি, রকুল এদান করি, জোরে আমিন বলি আর পায়ে পা মিলাই, এটার জন্য মুহাম্মাদি। বাংলাদেশ সালের যুব সংঘের দাওয়াতের ফলে আলহামদুলিল্লাহ সব শিরক বিদআত দূর হয়েছে। তো এই আমল সংশোধন আমাদের করতে হবে, আমলের সংশোধন আলহামদুলিল্লাহ বহু জায়গায় এসেছে, আরো আসবে। এই যে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরের আমাদের একটা বাংলা ভাষায় সবচাইতে প্রসিদ্ধ একটা সালাতুর রাসূল সালাতের পদ্ধতির কিতাব, যার মাধ্যমে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ সালাতের উপরে। এই সালাতুর রাসূল পড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের সালাত সংশোধন করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমলের সংশোধন, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আচ্ছা বলেন তো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এটা কোনো রাজনৈতিক সংগঠন না অরাজনৈতিক সংগঠন? হ্যাঁ, অরাজনৈতিক সংগঠন, তাই না? গণতন্ত্র ভিত্তিক রাজনৈতিক, কিন্তু ইসলাম তো পুরোটাই রাজনীতি। আমাদের মধ্যে দুইটা মত এসেছে, একজন বলছেন যে রাজনৈতিক আর একজন বলছেন অরাজনৈতিক। আচ্ছা, এখনই যে বললেন যে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, লক্ষণ দেশে বলছেন রাজনৈতিক লক্ষ্য, আবার বলছেন যে আমরা অরাজনৈতিক সংগঠন। কথার কাজে পার্থক্য হয়ে গেল না? অবশ্যই রাজনৈতিক সংগঠন, কিন্তু প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি আমরা বিশ্বাস করি। বোঝা গেছে? অবশ্যই আমাদের রাজনীতি আছে, আমাদের রাজনীতি ইসলামিক রাজনীতি। সেই রাজনীতিটা কি? মানুষের আকীদা আমল চেঞ্জ করাটাই রাজনীতি। মানুষের আকীদা আমল চেঞ্জ করবেন আপনি, এটাই বিরাট রাজনীতি। যখন লোক তৈরি হয়ে যাবে তখন এমনি দেখবেন রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে, নেতৃত্ব চেঞ্জ হয়ে যাবে। মানুষ পরিবর্তন না হলে নেতৃত্ব কখনো চেঞ্জ হবে না। আমরা যদি নিজেরা সংশোধন না হয় তাহলে নেতৃত্ব পরিবর্তন হবে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগে প্রথমেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, মানুষের আকীদা আমল চেঞ্জ করা দাওয়াত দিচ্ছেন, এই করতে 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 যখন তৈরি হয়ে গেল, মানুষ চাইলো, তখন মদিনায় এসে রাষ্ট্র কায়েম করলেন। কিন্তু বলেন না আমাকে তোমরা ভোট দাও, এটা বলেননি। লোকের আকীদা আমল চেঞ্জ করেছেন, আমাদেরকে ঠিক একই কাজ করতে হবে, ওই রাজনীতি করতে হবে। আমরা মানুষের আকীদা আমল চেঞ্জ করছি, আমরা বলছি যে গণতান্ত্রিক রাজনীতি, এই গণতন্ত্র সঠিক নয়, ইসলাম সাপোর্ট করে না, এটা মানুষের অন্তরে গেঁথে দিচ্ছি। মানুষের ব্রেনে এটা যাক, মানুষ এটাকে অস্বীকার করে গণতন্ত্রকে। আস্তে আস্তে মানুষ এই গণতন্ত্র বিমুখে ইসলামিক রাজনীতি ঢুকে যাবে। এবার আসছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন কি? খেলাফত। খেলাফত প্রতিষ্ঠা হবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন নবী রাসূলদের পদ্ধতিতে, জোর করেও নয়, মানুষের থেকে ভোট চাইয়াও নয়। বোঝা গেছে? মানুষের আকীদা আমল চেঞ্জ করতে থাকতে হবে। মানুষ যখন গ্রহণ করে নেবে তখন মানুষ চাইবে যে এখন আমাদের রাষ্ট্র হবে, সমস্যা নেই। রাষ্ট্র ক্ষমতা যে আমাদের টার্গেটে না, এটা নাই। রাষ্ট্র ক্ষমতা হলো 10ম তলা। আপনি যদি বিল্ডিং বানান, বিল্ডিং বানাবেন 10 তলা বিল্ডিং, তা আপনি মনে করছেন যে নিচে ফাউন্ডেশন আর কতদিনে দেবো, আগে 10ম তলা তৈরি করবো, তারপর আস্তে আস্তে নিচের গুলো বানাবো, তাহলে হবে? তা তো হবে না। আগে আপনাকে ফাউন্ডেশন দিতে মজবুত, ফাউন্ডেশনের পরে আস্তে আস্তে উঠতে হবে, তারপর আপনি 10ম তলা তৈরি করতে পারবেন। রাষ্ট্র ক্ষমতা হলো 10ম তলা, আপনি আগে নিচ থেকে উঠেন আস্তে আস্তে। 10ম তলা যদি আপনার ভাগ্যে না তৈরি করতে না পারেন তো সমস্যা না, আপনি চেষ্টা করতে থাকেন যেভাবে করা দরকার, আপনাকে করতেই হবে। আর ওটাই দিন, এই আকীদা, এই ব্যাখ্যা, এই তাফসীর, এটা ভুল তাফসীর। যে কিয়ামতের দিন মানে কিয়ামতের হুকুমা, এই তাফসীর হলো বিশ্বের বুকে যত ভুল তাফসীর আছে তার মধ্যে একটা বড় ভুল তাফসীর হলো এইটা, যে কিয়ামতের দিন মানে হচ্ছে এই কিয়ামতের হুকুমা, রাষ্ট্র ক্ষমতা হচ্ছে এই কিয়ামতের দিন। জি না? তো যাই হোক, এই কিয়ামতের দিন মানে কি? ইকামতে তাওহীদ। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম
লক্ষ্য উদ্দেশ্য আমাদের মুখস্থ করতে হবে। লক্ষ্য উদ্দেশ্য কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। মনে করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকবার বলে যায়, আবার দেখে একবার বলে যান, সব মনে থাকে না, তাহলে চলবে না। আমরা একটু সবার পরিস্থিতি দেওয়া আছে, পরিস্থিতি সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমাদের মূলনীতি কয়টা? 5টা। 1, কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। কিতাব ও সুন্নাত একটা বলছে, আর কোন মানুষের মত একটা বলছে, মানব কোনটা? কিতাব ও সুন্নাত। কোন মানুষের কথা আমরা মানি না। 2, তাকলিদে শাখসি বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন। আচ্ছা, তাকলিদে শাখসি, কোন নির্দিষ্ট কোন ব্যক্তি এ যা বলবে তাই মেনে নেব, এটা ইসলামে জায়েজ নেই। আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। এর অর্থ কি এটা যে একজন মানুষকে গ্রহণ করে নেবেন? অনেকে বলে যে মূর্খ মানুষ কি করবে? মূর্খ মানুষ যারা কোরআন হাদিস বোঝে না, তাদের কোনো তাকলিদ করতেই হবে, এটা তারা বলে। আচ্ছা বলেন তো, আপনি যখন জমি কিনতে যান, জমি যখন কিনেন তখন দলিল কি শুধুমাত্র একজনের কথার উপর ভিত্তিতে করে কিনেন, না আরো খোঁজাখুঁজি করেন? কিছু যাচাই বাছাই করার চেষ্টা করেন না? একজন যা বলছে না, ওটাই যা বলছে, যা ভুল বলুক আর সঠিক বলুক ওটাই আমি মেনে নেবো, এটা কি করেন? তা আপনি দুনিয়াবি বিষয়ে আপনি যাচাই বাছাই করলেন, আপনি জানার চেষ্টা করলেন। যখন জুতা স্যান্ডেল কিনতে যাচ্ছেন তখন আবার চেক করেন এটা আসলে চামড়া ভালো চামড়া না খারাপ চামড়া, ওটাও যাচাই করছেন। দোকানদারকে জিজ্ঞেস করেন, আরেকজন ভাই এটা আসলে কি চামড়া না রেখছেন না কি আসলে, এটা জিজ্ঞেস করেন। ওখানেও জিজ্ঞেস করলেন, এক একজনকে জানার চেষ্টা করছেন। কাপড় কিনতে যাচ্ছেন, ভাই এটা চায়না না জাপানি না কি আসলে, ইন্দোনেশিয়ান না মালয়েশিয়ান না কোন জায়গা, সেটাও আপনি দেখছেন ঠিকই। আর এক ইসলামের ব্যাপারে আসলে তার কাউকে জিজ্ঞেস করতে হবে না, একজনকে বলবো যা বলবো সেটাই, এটা হলো। আপনি আপনার কাছে যারা মনে হয় যে এনারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন, আপনি একাধিক আলেমকে জিজ্ঞেস করেন, আপনি ওর মধ্যে আপনার একটা বিবেক আছে, আপনি বুঝতে পারবেন যে কোনটা দলিল সম্মত হচ্ছে, এইভাবে আপনি মানার চেষ্টা করেন। আর এটার সুযোগ নিয়ে আজকে আমাদের দেশে যে উলামায়ে কেরাম যাদেরকে জিজ্ঞেস করছে মানুষ, তারা যে তাকলিদ করছে। আচ্ছা, যেই সমস্ত হুজুররা মাযহাবের বইগুলো পড়ে, মাযহাবের বই পড়ছে, মাযহাবের বই কি বাংলায় লেখা আছে না আরবিতে? মাযহাবের প্রত্যেকটা আসল বই আরবিতে। আরবি ভাষার কিতাব পড়ে যদি মাযহাব বুঝাতে পারে তো হাদিস কোরআন বুঝাতে পারবে না? যেই সমস্ত আলেমরা মাযহাবের কিতাবগুলো পড়ে মাযহাব বুঝাই দিতে পারছে, সেই সমস্ত আলেমরা হাদিস কোরআন পড়ে হাদিস কোরআন বুঝাতে পারে না? তো তারা কেন তাকলিদ করে? তারা তো তাকলিদ করা ঠিক নয়। ওরা আরবি কিতাব পড়ছে ঠিক একই, দেখেন, বরং হাদিস কোরআনের সাথে ওই মাযহাবের কিতাবগুলো বোঝা একটু কঠিন আছে। ওদের পড়ে মানুষকে বোঝাচ্ছে যে এটা মাযহাবে এটা আছে, মাযহাবে এটা আছে, মাযহাবে এটা আছে, অথচ ওদের আরবি দক্ষতা আছে, আরবি জানে, তারা আরবি গ্রামার বোঝে, হ্যাঁ, অর্থ বোঝে, সবই বোঝে। বোঝার পরেও কোরআন হাদিস পড়তে এসে বলছে না, এই ব্যাপারে আমাদের কোনো কথা চলবে না, আমরা এবারে অন্ধ, আমাদের শুধু চোখ খোলা আছে মাযহাবের কিতাবের পড়ে, কোরআন হাদিসে আসলে চোখ অন্ধ, এটা বলে হবে? চলবে না। এই যুক্তি দিয়ে তাকলিদ করা কখনোই জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকলিদে শাখসি এটা বন্ধ করতে হবে। আমরা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হব। 3 নাম্বার, ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্ত করো। যুগে যুগে যত মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন তাদের ইজতিহাদের দুয়ার খোলা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সবসময় ইজতিহাদ চলবে, অনেক সময় নতুন নতুন বিষয় আসবে, ইজতিহাদ চলবে।
4, সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ। আমি যে সমস্যায় পড়ি সমাধান হিসেবে কোনটাকে গ্রহণ করব? ইসলামকে, অর্থাৎ কোরআন হাদিসকে। কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, এটা আমার আপনার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাআতুম ফি শাইইন, যখনই তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের দিকে। কোরআন সুন্নাহ মেনে নাও, সমাধান হয়ে যাবে। অতএব যে সমস্যা আমরা পড়ি না কেন, আমরা সমাধান হিসেবে গ্রহণ করব যে কোরআন সুন্নাহতে কি বলছে। কোরআন সুন্নাহ যা বলে আমি তাই মানব, তাহলে আমাদের মধ্যে আর সমস্যা নেই। 5 নাম্বার, মুসলিম সংহতি দৃঢ়করণ, মানে মুসলিম ঐক্য, যেটা আগে বললাম। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতেই মুসলিম ঐক্য গড়ে উঠবে। কয় দফা কর্মসূচি আছে? 4 দফা কর্মসূচিতে কাজ করে। 1 নম্বর কর্মসূচি কি? তাবলীগ বা প্রচার, মানে প্রচারের মাধ্যমে হবে, জোরপূর্বক নয়, যেটা আগে বললাম। 2, তানজিম বা সংগঠন। 3, তারবিয়াত বা প্রশিক্ষণ। 4, তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। আচ্ছা, এই 4টার মধ্যে মূল কোনটা? 4 নম্বরটা, তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এটাই হচ্ছে মুখ্য, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সমাজ সংস্কারের জন্যই উপরের 3টে, আগের 3টে। সমাজ সংস্কার হবে তাবলীগের মাধ্যমে, প্রচার করার মাধ্যমে, জোর করে নয়। সমাজ সংস্কার হবে সংগঠনের মাধ্যমে, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে। সমাজ সংস্কার হবে প্রশিক্ষণ দিয়ে, সবাইকে যদি প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ প্রাপ্ত মানুষই সমাজে বেশি কাজ করতে পারবে, সমাজ সংস্কার করতে পারবে। তাহলে এই যে সংগঠন, আমাদের এখন বর্তমানে সংগঠন বিরোধী একটা স্লোগান উঠেছে। সংগঠন করা যাবে না মানে নতুন এক সংগঠন তৈরি হয়েছে আমাদের দেশে। মানে সংগঠনের নাম হলো সংগঠন করা যাবে না, বোঝা গেছে? এক সংগঠন, এখন সংগঠন। আচ্ছা বলেন তো, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির দেখাতে পারবেন যে কোন বিপ্লব তৈরি হয়েছে বিচ্ছিন্ন কোন শক্তি দিয়ে? বিচ্ছিন্ন কোন শক্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে কোন বিপ্লব দেখাতে পারবেন না। প্রত্যেকটা বিপ্লবের পেছনে একটা ঐক্যবদ্ধ শক্তি আছে, সাংগঠনিক শক্তি আছে। তাহলে আমরা সবাই বিচ্ছিন্ন ভাবে মনে করবো যে বিপ্লব তৈরি করে ফেলবো, এটা কখনোই সম্ভব নয়। আজকে বাতিলরা ঐক্যবদ্ধ হয়ে হকের মোকাবেলা করছে, অথচ আমরা হকপন্থীরা মনে করছি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, সংগঠনের জন্য দাওয়াত নয়, বরং দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন করতে হবে। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন করতে হবে। এই ব্যাপারে বেশ কিছু উদাহরণ দেওয়া যায়। আচ্ছা, আপনারা মাছি দেখেছেন? মাছি মানে মাছি দেখানো তো সবসময় আছে, এখনো মানে মসজিদে কোন জায়গাতে আছে। হ্যাঁ, আর মৌমাছি ছিলেন? মৌমাছি সংখ্যা কোনটার বেশি? মাছের সংখ্যা বেশি, মৌমাছির সংখ্যা কম। মৌমাছি যেখানে চাক লাগায় সেখানে দেখা যায়, সচরাচর সব জায়গায় দেখা যায় না। উপকার লাভ করে কোনটার দ্বারা? মাছির দ্বারা, মৌমাছির দ্বারা? মৌমাছির দ্বারা। সংখ্যায় কম কিন্তু তারা উপকারী, সবার জন্য উপকার। আচ্ছা, কেন সংখ্যায় কম তো উপকার হয় কেন? কারণ তাদের একটা নেতৃত্ব আছে এবং তার আনুগত্য আছে, যোগ্য নেতৃত্ব এবং তার আনুগত্যশীল কর্মী বাহিনী আছে। মৌমাছির একটা রানী মাছি একটাকে ধরে নিয়ে এসে বন্ধ করলে সবাই এখানে চলে এসে চাক লাগায়। মানে কি? এত আনুগত্য, ছাড়া যাবে না। যেহেতু নেতৃত্ব আছে, তার নেতা তাকে বলছে যে খারাপ খারাপ জায়গায় যাবি না, কোনো খারাপ জায়গায় যাবি না, ভালো ভালো জায়গায় যাবি আর মধু আহরণ করবি। ও খারাপ জায়গায় যায় না, যেহেতু নেতার নিষেধ আছে খারাপ জায়গায় যাওয়া, শুধু ভালো জায়গায় যেতে হবে। অর্থাৎ সে অক্ষরে অক্ষরে পালন করছে নেতার আদেশ, এই জন্য খারাপ কোনো জায়গায় যায় না, ভালো ভালো জায়গায় যায়, মধু আহরণ করে নিয়ে এসে জমা করে, তারা নিজেরা উপকার লাভ করে, পৃথিবীর সকল মানুষ উপকার লাভ করে। কিন্তু মাছি সংখ্যায় অনেক বেশি, কিন্তু তার কোনো নেতা নাই, নেতৃত্ব নাই, সে স্বাধীন, মন যা যেখানে বলে সেখানে চলে যায়। মন কখনো বলছে তুমি টয়লেটে যাবো, টয়লেটে যাচ্ছে।
মন কখনো বলছে তবে মিষ্টিতে যাবো, মিষ্টিতে যাচ্ছে, ওই মিষ্টিতে যায় যতটুকু ভালো কিছু গ্রহণ করছে ওই টয়লেটে যায় ভালোটা নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ। এই জন্য মাসির দ্বারা খালি ক্ষতি হয়, কোনো উপকার হয় না। আমরাও যদি যুব সমাজ মনে করি যে আমার কোনো, আমি স্বাধীন, আমাকে কেউ নিষেধ, তাহলে দেখবেন যে ওই যুবকদেরকে যে সমাজের কোনো উপকার হবে না, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমার একজন গাইডার থাকতে হবে, আমাকে ভালোর দিকে নির্দেশ করবে, খারাপ দিকে যেটা আমাকে বাধা দেবে। আজকে আমি যদি বাংলাদেশের যুব সংঘ না করতাম, অবশ্যই আমি কোনো বাতিল সংগঠন যোগ দিয়ে দিতাম বা কোনো বাতিল কিছু হয়ে যেতাম। কিন্তু আমি যখনই যুব সংঘের কর্মী, হ্যাঁ, তখনই আমাকে বাধা দিচ্ছে যে না, আমার তো এই কাজ করা হবে না, আমার নেতার পক্ষ থেকে একটা নিষেধ আছে। আবার আমাদের কখনো যদি কোনো খারাপ কিছু দেখে, সাথে সাথে আমি ভাই তোমার এটা করছো কেন, এটা করো না, নিষেধ কেন তুমি এটা করলা, তখন আমি কি সতর্ক হয়ে যাই। প্রত্যেকটা মানুষের সঠিক পথে চলার জন্য একটা যোগ্য গাইডার প্রয়োজন। ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন কেউ? সবাই শুনেছেন? আচ্ছা, সবাই শুনেছেন। আচ্ছা, ভালোবাসেন নাকি? হাত উঠান দেখি যে ভালোবাসি না। সবাই ভালোবাসি, তাই না? কারণ বিরাট খেদমত করেছে মাশাআল্লাহ। আচ্ছা, শুধু আমরাই ভালোবাসি না, পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। তাহলে যে মানুষটার কোটি কোটি ভক্ত, ভালোবাসার মানুষ এত, সেই মানুষটি তার নিজস্ব মাতৃভূমি ইন্ডিয়া থেকে বের হয়ে গিয়ে মালয়েশিয়াতে বসবাস করতে হচ্ছে। তার ইন্ডিয়াতে ঢোকা কোনো সাহসী হলো না পর্যন্ত। আচ্ছা বলেন তো, যে মানুষটার কোটি কোটি ভক্ত, এই মানুষটির ইন্ডিয়াতে ঢোকার জন্য তার পক্ষে একজন মানুষ দাঁড়াইল না কেন? আজ পর্যন্ত দেখেছেন যে ডক্টর জাকির নায়েকের পক্ষে লড়াই চলছে, একজন মানুষ দাঁড়ায় আছে না অবশ্যই তাকে ঢুকতে দিতে হবে, ইন্ডিয়ার পক্ষে কেউ করেছে? করেনি। কেন? এত ভক্ত, এত ভক্ত, এত ভালোবাসার মানুষ কেন হয়নি? মানুষ, ভালোবাসার মানুষ আছে প্রচুর, কিন্তু ভালোবাসার মানুষ আছে কিন্তু ইয়ে করতে পারেননি, জনশক্তি তৈরি করে দেন নাই, তিনি কোন কর্মী বাহিনী তৈরি করে দেন নাই। এই জন্য তিনি, তার দ্বারা কিছু হচ্ছে না, এখন বন্ধ, স্টপ হয়ে গেল। অনেক কাজ হয়েছে এক সময়, কিন্তু স্টপ হয়ে গেল। এই জন্য সংগঠন একটা স্থায়ী শক্তি, সংগঠন হলো স্থায়ী শক্তি। আজকে যদি উনি 1000 কর্মী বাহিনী থাকতো, তাহলে 1000 কর্মী তার জন্য লড়তো, কিন্তু সেটা নাই। এই জন্য তার শক্তি, ভালোবাসার মানুষ বহু, কিন্তু মানে শক্তি তৈরি হয়নি। এজন্য আমাদের দাওয়াতের মাধ্যমে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার জন্য অবশ্যই সংগঠন করতে হবে। একটা কথা বলে শেষ করে দেব, আমি বলি বর্তমানে যারা বলছে সংগঠন করা হারাম, তাদের ফতোয়াটা কেমন জানেন? আচ্ছা, এক সময় আমাদের দেশে ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম ফতোয়া দিয়েছিল কিনা হুজুররা? দিয়েছিল। আচ্ছা, যে ওই সময়ের ফতোয়া, ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম, কারণ এটা কাফেরদের ভাষা। আচ্ছা, এই ফতোয়ার কারণে মুসলিমদের শক্তি বেড়েছিল না কমেছিল? কারণ যখন মুসলিমরা ইংরেজি শিক্ষা বাদ দিয়ে দিল, তখন ভালো ভালো ইংরেজি শিক্ষা করে মুসলিমরা নিয়ে নিল, মুসলিমদের সংখ্যা কমে গেল। আজকে যারা বলছে যে সংগঠন করা হারাম, তাদের ফতোয়ার মধ্যে ওই ধরনের নির্বোধের মতো ফতোয়া, যে আজকে বাতিলরা ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হচ্ছে, আর এরা ফতোয়া দিচ্ছে না বাবা আমাদের শক্তিশালী হওয়া যাবে না, আমাদের দুর্বলই থাকতে হবে, আরো দুর্বল করছে। শক্তিশালী ঐক্যবদ্ধ সমাজকে আরো বিভক্ত, বিচ্ছিন্ন করে দিচ্ছে। অতএব এটা ক্ষতিকর ফতোয়া, আমাদের সবার বোঝার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে আসলে এই পর্যন্তই আলোচনা, কারণ আসলে আমার সময় একটু বেশি নয় হয়ে গেল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।